গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি একটা রান্না নিয়ে। দেখো কি নিয়ে এসেছি, খুব সুন্দর, খুব মিষ্টি, মানে মুখ মিষ্টি তো হবেই আর সঙ্গে তোমার মনটা শান্তও হবে। এত সুন্দর একটা মিষ্টি জিনিস নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। দেখো একবার এটা, আর ট্রাই করে অবশ্যই দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। দেখো এবার কি বানাচ্ছি, আজকে বানাচ্ছি লাচ্ছা আর কাস্টার্ড দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। মানে এটা একটা মিষ্টি রেসিপি, খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়। যাই হোক, দেখো কি কি লাগছে। এখানে লাগছে আমার 1 লিটার মতো দুধ, ঘি, সেমাই লাগছে, আর লাগছে ড্রাই ফ্রুটস কিছু, আর চিনি। দেখো কীভাবে বানাচ্ছে। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি দিলাম, মানে 1 চামচ মতো ঘি দিলাম। এরপর এই যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি, এখানে কাজু, আখরোট, আলমন্ড, কিশমিশ, 2 রকম কিশমিশ অবশ্যই। তো তোমাদের যেরকম যা অ্যাভেলেবেল থাকবে সেরকম দিয়ে বানাবে। এরকমই আমি দিয়েছি বলে তোমাদের দিতে হবে এরকম মানে নেই, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি এগুলো। এবার ওগুলো পুরো ভেজে নিয়ে আমি ভালো রকম তুলে নিলাম। খুব বেশি লালচে করিনি, মোটামুটি ভাজা তোমরা দেখে নিয়েছো কীরকম করেছি। আবারও ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি দিলাম, তারপরে সেমাইটা ভালো করে ভাজতে হবে। অবশ্যই দেখে নাও কীভাবে করতে হবে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর বাইরে থেকে হঠাৎ করে গেস্ট এলে তো বলারই নয়, এটা নতুন ধরনের জিনিস তোমার কাছে খেতে পারবে তোমাদের কাছে। তারপর এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর চিনি দিলাম। তারপরে দুধটা এর মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নরম করে নিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই নরম করে নেবে, খুব গ্যাদগ্যাদে করে নিও না, মোটামুটি একটু নরম হয়ে যাবে সেরকমভাবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করবে। দেখো এই সেমাইটা প্রায় শুকিয়ে এসছে, এরকমভাবে তোমরা করো। এরপরে আমি জল খানিকটা দিয়ে দিয়েছিলাম, বেশি দুধ এখানে দেওয়া যাবে না, এরপরেও দেখাতে হবে তোমাদের কী জন্য দুধটা ব্যবহার হবে, সেই জন্য আমি জল এখানে কিছুটা দিয়ে দিয়েছি। এরপর দেখো কি করছি, আবার ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি। তারপরে যে বাকি দুধটা ছিল ওই দুধটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা প্রায় ফুটে আসতে হবে, মানে ঘন হতে হবে কিছুটা। আর দেখো মোটামুটি গরম হয়ে এসছে দুধটা। গরম হওয়া অবস্থায় একটা বাটির মধ্যে 3 ডাবু মতন আমি দুধটা তুলে রেখেছি। এটাকে দেখো কি করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই বাটিটার মধ্যে কাস্টার্ড পাউডার আর কেশরটা ভেজাবো। তো কেশরটা দিয়ে দিলাম প্রথমে। হালকা গরম দুধের সাথে কেশর যদি তোমরা দাও তাহলে জিনিসটার রঙটাও ছাড়বে, গন্ধটাও খুব সুন্দর আসবে, সেজন্য হালকা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এরপর এর মধ্যে কাস্টার্ড পাউডার আমি গুলে নেব। কাস্টার্ড পাউডার এখানে 2 চামচ মতো দেবো। প্রথমে 1 চামচ তোমরা দেখলে, সেকেন্ড টাইম এটা দিচ্ছি। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই দেবে। ভ্যানিলা হলে বেশি বেটার হবে। তবে দেখো এবার বাকি দুধটার মধ্যে চিনি দিয়ে নিচ্ছি আমি, যতটা চিনি এর মধ্যে লাগবে। একটু মিষ্টি জিনিস তো মিষ্টি মিষ্টি হতেই হবে, তার জন্য চিনিটা তো লাগবেই। তো যতটা দুধ আছে তার পরিমাণ মতো তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকমভাবেই তোমরা দিও। আর সঙ্গে দেখো কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা আমি এর মধ্যে ঘুরিয়ে নেবো, মানে পেস্ট মতন করে নেবো। আর এই যে কাস্টার্ড পাউডারের যে মিল্কটা ছিল এটাও এর মধ্যে দিয়ে দিলাম সাবুর সাথে। এটা ভালো রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আমি। আর দিয়ে দিচ্ছি এলাচটা দানা বের করে এর মধ্যে দিয়ে নেবো, যাতে এর মধ্যে ভালো রকম গন্ধটা এসে যায়, সেই জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি। কেননা যদি তোমার গুঁড়ো হয়ে যায় টেস্টটা আরও বেশি, মানে গন্ধটা ভালো আসে আরও। দেখো এবার দিয়ে নিলাম, ভালো রকম লিকুইডটা হয়ে গেছে আমার। এরপর দুধটা দিকে ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে যে জিনিসটা বানালাম, মানে মিক্সারটা আর কি, মিক্সিতে, সেটা এর মধ্যে দিয়ে নেবো। একটু একটু করে মেশাবে তোমরা। কাস্টার্ড পাউডার যখনই তোমরা দেবে না কেন দুধের সাথে, তখন অবশ্যই একটু একটু করে মেশাবে এইভাবে, কারণ পুরোটা একসাথে দিয়ে দিলে ডালা পেকে যাওয়ার চান্সটা অনেকটা বেশি, সেই জন্য অবশ্যই এরকমভাবে আস্তে আস্তে করে দেবে। দেখো আমার কত ঘন হয়ে গেছে, হয়ে এসছে জিনিসটা। এবার দেখো যে সেমাইটা বানিয়েছিলাম সেই সেমাইটা এরকমভাবে তোমরা বানাবে। এবার একটা লেয়ার সেমাইয়ের থাকবে আর একটা লেয়ার কাস্টার্ড মিল্কের থাকবে। তো দেখো এটা দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে চেপে দিলাম যাতে তোমার ভালো করে সেট হয়ে যায়, সেজন্য। এরপর এর মধ্যে আমি কাস্টার্ড যে মিল্কটা ছিল সেই মিল্কটা দিয়ে নেবো। দেখো ভালো রকম সেট হয়ে গেছে। এরপর দিয়ে নিচ্ছি ভালো করে, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দিয়ে দেবে তোমরা, চারিদিকে যেন জিনিসটা যায়, তাহলে সব দিকে জিনিসটা আসবে আর কি, মুখে লাগবে। এরপর আবারও সেমাইটা দিয়ে দেবো। সেমাইটা দেওয়ার পর আবারও এরকমভাবে কয়েকটা লেয়ার বানিয়ে নিলাম আমি, যতটা আমার হলো মানে যতটা কুলালো ততটা বানিয়ে নিলাম লেয়ার। এরপর মাঝখানে অবশ্যই তোমরা কিন্তু বাদামগুলো দেবে, বাদামগুলো দিতে ভুলে যেও না, তাহলে ভেতরের ফ্লেভারগুলোও পাবে, খালি উপরে দিলে যা হবে সেটা নয়। এরপর এটা ভালো রকম লেয়ারটা হয়ে গেল, আবার সেমাইয়ের লেয়ার দিয়ে নিচ্ছি আমি। চেপে দেবে ভালো করে, যাতে সেটটা খুব ভালো রকম দরকার হওয়াটা। দেখো আবার লেয়ারের মধ্যে বাদাম দিয়ে নিলাম, তারপরে আবার এই কাস্টার্ড মিল্কটা দিয়ে নিচ্ছি।
আবার এর মধ্যে কিছুটা আমি এটা দিয়ে দেবো, সেভাবে যতটা আছে সবটাই দিয়ে দেবো। এই একটা বক্স তোমরা নিয়ে নেবে, এই বক্সে করে তোমরা পুরোটা করবে অ্যাডজাস্টটা। দেখো আমার পুরোটা হয়ে গেল সব কিছু লেয়ার করা। এরপর বাদামটা যা ছিল সবটাই এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও। আমার কাছে বাটার পেপার ছিল, বাটার পেপার দিয়ে এরকম করে নিয়েছি। তোমাদেরকে যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো প্লাস্টিক, যেমন ছাতু বলো বা সুজি বলো, যে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেই প্লাস্টিক তোমরা উপরে দিয়ে নেবে। বাটার পেপার থাকলে সুবিধা হয়। দেখো কত সুন্দর হয়েছে না, পুরো আইসক্রিমের মতো লাগছে, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতেও আর দেখতেও তো দারুণ হয়েছিল। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো। আর আমার এইরকম রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, দেখো কত সুন্দর লেয়ারওয়ালা একটা হয়েছে, খুব সুন্দর টেস্টি এই জিনিসটা। ঠান্ডা যদি ফ্রিজে রেখে খাও আরও দারুণ লাগবে খেতে। দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে জানিও। যাদের খাইছি সবাই বলছে দারুণ হয়েছিল এটা।